4x স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 5 ডিভাইডেড বাই 9x পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড কিউব। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি আমরা লিখলাম যে 4x স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 5 ডিভাইডেড বাই 9x পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড কিউব। তাহলে এখানে এই 4 এবং 9, 4 ও 9-এর গসগ কত? 1। কীভাবে দেখো, 4 দ্বারা 9কে ভাগ করলে কত হবে? 2 বার ভাগ করা যাবে, ভাগফল থাকে কত? 2 আর ভাগশেষ থাকে 1। 1 দ্বারা আবার 4কে ভাগ করা যায়। তাহলে আমরা কি পেলাম? আমাদের সর্বশেষ যেটা থাকে এটাই হচ্ছে কি এখানে গসাগু। তাহলে গসাগু হচ্ছে 1। আবার এক্স স্কোয়ার, এক্সের সহগগুলো এক্স স্কোয়ার এক্স পাওয়ার 5 এর গসাগু কত? ছোটোটা হচ্ছে গসাগু, তার মানে এক্স স্কোয়ার। ওয়াইয়ের যদি দেখি ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার, তাহলে এর গসাগু কত? ছোটোটা, তার মানে ওয়াই স্কোয়ার। জেড পাওয়ার 5 আর জেড কিউব, তাহলে এর গসাগু কত? ছোটোটা, তার মানে জেড কিউব। তাহলে আমরা সবগুলো পেয়ে গেলাম। অতএব 4x স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 5 ও 9x পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড কিউব এর গসাগু হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব। 1ও ছিল, 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে, যেন 1 আর লিখিনি। 4x স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 5 ডিভাইডেড বাই 9x পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড কিউব এর লব ও হরকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব দ্বারা ভাগ করে পাওয়া যায় কত? দেখো, ভাগ করলে পাওয়া যায় 4y জেড স্কোয়ার, নিচে থাকে কত? 9x কিউব। কীভাবে দেখো, এখানে ছিল কত? আমি একটু তোমাদের ডিটেলসে করে দেখাই। 4x স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 5, তাই না? তো এটাকে হচ্ছে আমরা ভাগ করবো কত দ্বারা? এই যেটা দ্বারা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব দ্বারা ভাগ করলে 4 তো থাকবেই। তারপর এক্স স্কোয়ার কাটা যাবে। ওয়াই কিউব ছিল, এখানে আছে ওয়াই স্কোয়ার, তার মানে একটা ওয়াই থাকবে। এখানে ছিল জেড কিউব, এখানে জেড পাওয়ার 5, তার মানে 2টা জেড থাকবে, জেড স্কোয়ার। দেখেছো? এভাবে করে হচ্ছে আমরা লব আর হর বের করেছি। অতএব 4x স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার 5 ডিভাইডেড বাই 9x পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড কিউব এর লঘিষ্ঠকরণ হচ্ছে 4y জেড স্কোয়ার ডিভাইডেড বাই 9x কিউব। খ নাম্বারটা দেখো, 16 ইন্টু 2x পাওয়ার 4 ইন্টু 3y পাওয়ার 5 ডিভাইডেড বাই 3x কিউব ইন্টু 2y পাওয়ার 6। তো প্রদত্ত ভগ্নাংশটি আমরা লিখলাম। তো এখানে লব হচ্ছে কত? 16 2x পাওয়ার 4 ইন্টু 3y পাওয়ার 5। তাহলে কী লিখতে পারি ভেঙে ভেঙে? 16 ইন্টু 2 পাওয়ার 4 ইন্টু x পাওয়ার 4 ইন্টু 3 পাওয়ার 5 ইন্টু y পাওয়ার 5। তার মানে কত? 2 পাওয়ার 8 লেখা যায়, ঠিক আছে? কারণ 16 হচ্ছে কি, 16 সমান লেখা যায় 2 পাওয়ার 4। তাহলে 2 পাওয়ার 4 গুণ করলে কত? 2 পাওয়ার 8, সাথে থাকে 3 পাওয়ার 5 আর থাকে x পাওয়ার 4 ইন্টু y পাওয়ার 5। এবার আসি হরে, 3x পাওয়ার 3 আর 2y পাওয়ার 6, তার মানে 3 পাওয়ার 3 x পাওয়ার 3 ইন্টু 2 পাওয়ার 6 ইন্টু y পাওয়ার 6। তো 2 পাওয়ার 6 ইন্টু 3 পাওয়ার 3 ইন্টু x কিউব ইন্টু y পাওয়ার 6, ঠিক আছে? তাহলে লব আর হরের গসগ কত? দেখো, 2 এর ঘাত সর্বোচ্চ ছোটো কত আছে? 6 আছে, তার মানে এটা হচ্ছে 2 পাওয়ার 6। 3 এর ঘাত ছোটো আছে কোনটা? 3 কিউব। এক্স এর ঘাত ছোটো আছে এক্স কিউব, আর ওয়াইয়ের ঘাত ছোটো আছে ওয়াই পাওয়ার 5। এই পুরোটা হচ্ছে কি আমাদের লব আর হরের গসাগু। তাহলে প্রদত্ত ভগ্নাংশটির লব ও হরকে 2 পাওয়ার 6 ইন্টু 3 কিউব ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই পাওয়ার 5 দ্বারা ভাগ করে কি পাওয়া যায়? দেখো, আমরা হচ্ছে লব যেটা পেয়েছি যে এটা, ঠিক আছে? এটাকে ভাগ করবো কোন সংখ্যাটা দ্বারা? এটাকে আমরা যে সংখ্যাটা দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো কি বাকি থাকে। 2 পাওয়ার 8 ছিল, এখানে 2 পাওয়ার 6, তার মানে 2 স্কোয়ার থাকবে। এখানে ছিল 3 পাওয়ার 5, এখানে 3 কিউব, তার মানে 3 স্কোয়ার থাকবে। এখানে এক্স পাওয়ার 4, এখানে এক্স কিউব, তার মানে একটা এক্স থাকবে। এখানে ওয়াই পাওয়ার 5, এখানে ওয়াই পাওয়ার 5, দুইটা কাটা যাবে। উপরে থাকছে কত? 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু এক্স। আর নিচে দেখো খেয়াল করলে এই যে এটা হচ্ছে, এটার সাথে আমাদের গসাগু পার্থক্য কত? শুধু এখানে একটা ওয়াই পাওয়ার 5, এখানে ওয়াই পাওয়ার 6 ছিল, তার মানে একটা ওয়াই থাকবে। তাহলে অ্যান্সার কত পাচ্ছি? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে 9, 4 নং 36, 36x ডিভাইডেড বাই ওয়াই। অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হচ্ছে 36x ডিভাইডেড বাই ওয়াই। গ নাম্বার, এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি আমরা লিখলাম। এখানে লব হচ্ছে কত? এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। এক্স ওয়াই কমন যায়, এক্স ওয়াই কমন গেলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যায়, থাকবে কত? এক্স প্লাস ওয়াই। তো লব আর হরে গসগ কত? দেখো, এখানে ছিল এক্স ওয়াই, এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ওয়াই হচ্ছে কমন। তো লব আর হরে গসগ হচ্ছে এক্স ওয়াই। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি লব ও হরকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে কী পাবো? প্রথমটার মধ্যে বাকি থাকবে এই অংশটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচেরটার মধ্যে এখানে এক্স প্লাস ওয়াই বাকি থাকবে, আর এটা দ্বারা ভাগ করলে আরেকটা এক্স ওয়াই থাকবে। তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ঘ নাম্বার, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি আমরা লিখলাম। লব আছে কত? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কোনো কাজ করা যাবে না।
হর আছে এ কিউব মাইনাস বি কিউব, সূত্র লিখলাম যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে লব আর হরে গসাগু কত হবে, যেটা শুধুমাত্র মিল আছে, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তার মানে গসাগু হবে এ মাইনাস বি। এখন প্রদত্ত ভগ্নাংশটি লব ও হরকে আমরা এ মাইনাস বি দ্বারা ভাগ করলে কী পাবো, প্রথমটাতে এ মাইনাস বি কাটা গেলে থাকে কত, এ প্লাস বি থাকে, নিচেরটা এ মাইনাস বি কাটা গেলে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। উমো নাম্বার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 25। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি আমরা লিখলাম, ভগ্নাংশটির লব কত আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5। তাহলে মাইনাস 6xকে আমরা ভেঙে কি লিখতে পারি, মাইনাস 5x মাইনাস এক্স, কারণ দেখো এই -5 আর -1 গুণ করলে কত হচ্ছে +5, এখানেও আছে +5, এটাকে মিডল টার্ম করেছি আমরা। তাহলে কী লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5, প্রথম দুইটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 5, -1 কমন গেলে থাকবে এক্স মাইনাস 5, কমনটা আগে লিখলাম এক্স মাইনাস 5, বাকি থাকে কত এক্স মাইনাস 1। হরে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 25, তার মানে এক্স হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে এখানে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে লব ও হরের গসাগু কত, দুইটার মধ্যে কমন যেটা আছে, কমন আছে কত এক্স মাইনাস 5, তো লিখলাম এক্স মাইনাস 5। প্রদত্ত ভগ্নাংশটি লব ও হরকে এক্স মাইনাস 5 দ্বারা ভাগ করে পাওয়া যায়, এখানে এক্স মাইনাস 5 দ্বারা ভাগ করলে কী থাকবে, এক্স প্লাস 1 থাকবে, আর এখানে এক্স মাইনাস 5 দ্বারা ভাগ করলে কী থাকবে, এক্স প্লাস 5 থাকবে। অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5। 6 নাম্বার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে এখানে লব আছে কত, লবে দেখো মাইনাস 7x যেটা আছে এটাকে মিডল টার্ম করে আমরা লিখতে পারি মাইনাস 3x মাইনাস 4x। তাহলে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 3, মাইনাস 4 কমন গেলে থাকবে এক্স মাইনাস 3, কমনটা আগে লিখলাম এক্স মাইনাস 3, বাকিটা পরে লিখলাম এক্স মাইনাস 4। হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, মাইনাস 9xকে আমরা মিডল টার্ম করে লিখতে পারি মাইনাস 4x মাইনাস 5x। তাহলে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 4, মাইনাস 5 কমন গেলে থাকবে এক্স মাইনাস 4, কমনটা আগে লিখলাম এক্স মাইনাস 4, বাকিটা পরে লিখলাম এক্স মাইনাস 5। তাহলে লব ও হরের গসাগু কত, দুইটার মধ্যে যেটা কমন আছে, দুইটার মধ্যে কমন আছে এক্স মাইনাস 4। এখন প্রদত্ত ভগ্নাংশটির লব ও হরকে আমরা এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে কী পাবো, প্রথমটার মধ্যে ভাগ করলে থাকবে কত এক্স মাইনাস 3 লবে, আর হরের মধ্যে ভাগ করলে থাকবে এক্স মাইনাস 5। অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হচ্ছে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5। 6 নম্বরে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি আমরা লিখলাম, তো এখানে লবে যা আছে সেটাও লিখলাম। তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের বদলে সূত্র আছে একটা, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সাথে আছে কই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দুইটাই সূত্র আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর পরেরটা সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াই আছে দুইটা, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন লব আর হরে গসাগু কত, দেখো কী কী কমন আছে, এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে, এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে, লিখলাম। এখানেও একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানেও একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটাও লিখলাম। এটা হচ্ছে গসাগু। তাহলে প্রদত্ত ভগ্নাংশটির লব ও হরকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে কী পাওয়া যায়, দেখো লবে আমাদের বাকি থাকবে কোন অংশটা, লবে আমাদের এটাও বাদ এটাও বাদ, তাহলে বাকি আছে এই অংশটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। আর হরে দেখো এই এক্স মাইনাস ওয়াই কাটা, এটাও কাটা, বাকি থাকবে কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম। তাহলে ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ কত পেয়েছি আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সর্বশেষ অঙ্ক আজকে জ নাম্বারটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে প্রদত্ত ভগ্নাংশটি দিয়ে আমরা লিখলাম, এটাকে হচ্ছে এখানে ছোটো করে নেব। তাহলে এ স্কোয়ার মাইনাস কমনে লিখি থাকে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলাদা করে লিখলাম। তাহলে এটার বদলে কী লেখা যায়, এ হোল স্কোয়ার, এখানে কী লেখা যায়, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আবার সূত্র যাচ্ছে কোনটা, এই সূত্র যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি
এ দুটো যাবে কাটা, থাকছে কত? a মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি। অতএব ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ হচ্ছে কত? a মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 85 পৃষ্ঠার 2 নম্বর যে প্রশ্নটা আছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এটার সমাধান করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর অনুশীলনী 5.1-এর 85 পৃষ্ঠার 1 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।